ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল 7টার দিকে চকবাজার মোড় সংলগ্ন থানা রোডে পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি থাকা তিনটি স্ট্যান্ডের মাঝের দুটিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক বিবি কাউসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশিস নয়ন সহ অন্যরা। দেবাশিস নয়ন বলেন, যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নির্দেশ ও আসিফুর রহমান ও কাউসারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে থানা রোডের কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 2022 সালের শহরের আলিপুর মহল্লায় হাসিবুল হাসান সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে 2024 সালের 5 আগস্টের আওয়ামী লীগের সরকার পতনের সময় হাসিবুল হাসান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই স্থানে সরকারি উদ্যোগে জুলাই স্মৃতিস্মারক স্থাপন করা হয়েছে। বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না, তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। আমরা গণ অধিকার করি না, বিএনপি করি। 2 আসামিকেই নিতে হবে। ওয়ারেন্টভুক্ত ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এমন কথা বলেছেন পটুয়াখালীর 10 মিনা উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তার অনুসারী ব্যক্তিরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে যান 10 মিনা থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম। এ সময় গ্রেপ্তারে বাধা দিয়ে পুলিশকে 4 দিক থেকে ঘিরে ফেলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও আসামির অনুসারী প্রায় 40 থেকে 50 জন ব্যক্তি। প্রায় 30 মিনিট ধরে পুলিশ সদস্য ও ছাত্রদলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের জেরে গতকাল রাতে উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদের ওপর হামলা চালান আসামির অনুসারী ব্যক্তিরা। একই সময়ে উপজেলা গণ অধিকারের সদস্য সচিব মিলন মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানেও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হাসান মাহমুদ বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 10 মিনা থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম বলেন, বিগত সময়ের একটি মামলার গত বছরের 28 সেপ্টেম্বর আদালতের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তার অনুসারীরা বাধা দিয়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানোর পর আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের 8 জন গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার কোতোয়ালী থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ তুষার, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ রাকিব, ইব্রাহিম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিরাজি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 8টায় বিক্ষোভের সময় পোড়া কার্যালয়টির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেওয়ালে ইট ভাঙচুর করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়ের ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 7টার দিকে 10 সদস্যের একটি দল তারাকান্দা বাস স্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙা পোড়া কার্যালয়ে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের 3 তলা বিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন জনতা। দীর্ঘদিন ধরে সেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার ভোরে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন, তবে তারা দ্রুত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় পোড়া কার্যালয়টির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেওয়ালের ইট ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার দাবি জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াজ, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ প্রমুখ ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াজ বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে আগুন দিয়েছি, এবং দেয়াল ভেঙেছি। কার্যালয়টির একটি গেট ছিল, সেখানেও তারা তালা দিয়েছে। তিনি আরও বলেন, আমরা থানায় গিয়ে পুলিশকে বলে এসেছি নিষিদ্ধ সংগঠনে যারা আছে তাদের যেন গ্রেপ্তার করা হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, রাতে আগুন দিলেও নিজে থেকেই নিভে গেছে আগুন। টায়ার যতক্ষণ জ্বলছে ততক্ষণ আগুন ছিল, তার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফায়ার সার্ভিসও লাগেনি। আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এখনো কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।